নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। খবরের বিবর্তনে আপনাদের সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গে শিক্ষার ব্যবস্থাকে ঘিরে সাম্প্রতিক সময়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। রাজ্যের বহু সরকারি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমশ কমছে। অন্যদিকে বেসরকারি স্কুলগুলিতে ভর্তির চাহিদা দিন দিন বাড়ছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন অভিভাবকরা সরকারি স্কুল ছেড়ে বেসরকারি স্কুলের দিকে ঝুঁকছেন। শিক্ষাবিদদের মতে এর পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, অনেক সরকারি স্কুলে শিক্ষক ঘাটতির সমস্যা দীর্ঘদিন ধরেই রয়েছে। পর্যাপ্ত শিক্ষক না থাকার অনেক সময় নিয়মিতভাবে সব বিষয়ে পড়াশোনা সম্ভব হয় না। এর ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনার মান নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্বিতীয়ত, পরিকাঠামোগত সমস্যাও বড় একটি কারণ। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে স্কুলে মিড ডে মিল, ইউনিফর্ম, বইসহ একাধিক সুবিধা দেওয়া হয়েছে, তবুও অনেক সরকারি স্কুলে পর্যাপ্ত ক্লাসরুম, ল্যাবরেটরি বা আধুনিক শিক্ষার সরঞ্জামের অভাব রয়েছে। অন্যদিকে বেশিরভাগ বেসরকারি স্কুলের স্মার্ট ক্লাসরুম, ইংরেজি মাধ্যমে পড়াশোনা এবং সহ পাঠ্যক্রমিক কার্যকলাপের উপর বিশেষ জোর দেওয়া হয়, যা অভিভাবকদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইংরেজির মাধ্যমে শিক্ষার প্রতি ঝোঁক। বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে অনেক অভিভাবকদের মনে করেন ইংরেজি মাধ্যমে পড়াশোনা করলে ভবিষ্যতে চাকরি বা উচ্চশিক্ষার ক্ষেত্রে সুবিধা হবে। ফলে তারা সন্তানদের বেসরকারি ইংরেজির মাধ্যমে স্কুলে ভর্তি করাতে বেশি আগ্রহী হচ্ছেন। তবে শিক্ষাবিদদের একাংশের মত, শুধুমাত্র বেসরকারি স্কুলে পড়ালেই শিক্ষার মান ভালো হবে এমন ধারণাও সবসময় সঠিক নয়। অনেক সরকারি স্কুলেই এখনো অত্যন্ত দক্ষ শিক্ষক এবং ভালো ফলাফলও রয়েছে, কিন্তু প্রচার, আধুনিক সুবিধা এবং ইংরেজি মাধ্যমে আকর্ষণের কারণে বেসরকারি স্কুলের দিকে ঝোঁক বাড়ছে। এই পরিস্থিতিতে শিক্ষা বিশেষজ্ঞদের মত, সরকারি স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করা জরুরি। তবেই আবার অভিভাবকদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে এবং সরকারি শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা যাবে। পশ্চিমবঙ্গে শিক্ষার মান ও ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখে। সরকারি স্কুলগুলিকে আরও আধুনিক ও কার্যকর করে তুলতে পারলেই তবে এই প্রবণতা বদলানো সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।